দেখো লাউ পাতা ডাল চিংড়িটা কত সুন্দর হয়েছে। চলো দেখি কিভাবে বানানো যায়। সঙ্গে থেকো তোমরা, দেখতে থাকো লাউ পাতা ডাল চিংড়ি। শুভ দুপুর সকল বন্ধুরা, কেমন আছো? দেখো আজকে আমি চলে এসেছি একটা সম্পূর্ণ ইউনিক নতুন রেসিপি নিয়ে। দেখো এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে লঙ্কা বেশ কিছুটা, আর এখানে আছে রসুন, আর এটা আছে লাউ শাক দেখো, আর আলু, আর দুটো সাইজের আলু দিয়েছি। এবার আমি লাউ শাকটাকে কী করি দেখো। আর এখানে আছে মেন ব্যাপার ডাল, এইটা দিয়ে কিন্তু এইটা করবো যে আমি আর কোনো তেমন বেশি কিছু তরকারি বানাবো না। দেখো আমি লাউ শাকটাকে এইভাবে প্রেসার কুকারে বিছিয়ে দিচ্ছি। এই পাতাটা বিছিয়ে বিছিয়ে দিচ্ছি দেখো, আর এর সঙ্গে কিছু ডাঁটাও দিয়ে দিচ্ছি। ডগা ডগা লাউ শাক ডাঁটা দিয়ে দিচ্ছি, আর এখানে ডাল দিয়ে দিচ্ছি দেখো, আর সঙ্গে দুটো চিংড়ি মাছ দেখো। আবার আমি পাতা বিছাচ্ছি। দেওয়াটা ঠিক এইরকম করেই দেবেন, আমি যেভাবে দিচ্ছি দেখো। এটা তো দারুণ হয় বন্ধুরা, খেয়ে একদিন দেখবেন আমি যেভাবে করছি দেখো। এরপরে আমি ডাল দিচ্ছি। ডালটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তারপর দিয়ে দিচ্ছি কোয়া রসুন আর লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, বেশ কিছুটা লঙ্কা দিতে হবে দেখো। আর দিয়ে দিচ্ছি একটা আলু, ঢাকা একটা দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, আর এরপর দেব নুন একটু, আর কাঁচা সর্ষের তেল, আর যখন দেবো তখনও নামাবো দেখো। বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপর আমি প্রেসারটা আটকাবো আর গ্যাসে বসাবো দেখো। এরপর আমি কুকারটা আটকে দিলাম। এবার গ্যাসটা অন করে দিচ্ছি দেখো। এবার কটা সিটি পড়বে, 6-7টা সিটি দেবো, তখনই আমার লাউ পাতা চিংড়ি মাছ ডাল সেদ্ধ হয়ে যাবে। নতুন একটা ইউনিক রেসিপি, দেখতে থাকো। নামানোর পর আবার তোমাদের দেখাবো। বন্ধুরা 8-10টা সিটি পড়ে গেছে, বন্ধ করে দিলাম। এরপর চলো খুলে তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো বন্ধুরা, লাউ পাতা চিংড়ি ডাল চিংড়ি, লাউ পাতা ডাল চিংড়ি একদম রেডি। দেখেছ কত সুন্দর হয়েছে, তোমাদের একটু ঘেঁটে ঘেঁটে দেখিয়ে দিই। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখো, চিংড়ি মাছ আর ডাল মিলে আলু মিলে দেখো। এটাকে এবার মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডাল লাউ পাতা চিংড়ি। আর এটা মানে খেতে যা সুস্বাদু কি বলবো বন্ধুরা, একদিন অবশ্যই বানাতে হবে। এরপর দিয়ে দিলাম এ দেখো কাঁচা তেল ছড়িয়ে, এরপর মেখে নিয়ে আর কিছু তরকারি রেসিপি, আর কিছু রেসিপি লাগবে না বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না। আর এইভাবে একদিন বানিয়ে খেতে হবে বন্ধুরা, যদি না খাও তাহলে বুঝতে পারবেন না কতটা টেস্টি, কতটা স্বাদ, যে কি বলবো। আগেকার মা হাতের এই রেসিপিগুলো এখন বানালে খুব ভালো লাগে, মনে পড়ে মা এইভাবেই করতো। তো মা এলে আমি আবার একবার করব, মাকে বলেই মা দেয়। তো মায়ের দেখে দেখে আমি এতটা যেটুকু রেসিপি করি, আমার মায়ের
থেকে শেখা। আমার মা দারুণ রান্না করতো, আর আমার দিদিও করে। তাদের দেখে দেখেই যেটুকু শেখার আমি করছি। তবে খেয়ে সকলে ভালো বলে, নিশ্চয়ই ভালো হয়। তাই জন্য বলছি এটা একদিন নিশ্চয়ই বানাবেন আপনারা। আর যদি আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে নাও আর ফলো করে রেখো আমার ফেসবুক চ্যানেলটাকে, তাহলে জলদি তোমাদের কাছে পৌঁছে যাবে এই নতুন পুরানো সকল রেসিপি। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জগদ্ধাত্রী পুজো নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো, সব পুজোগুলোই নিশ্চয়ই ভালো কাটিয়েছো। এরপরে আসছে কার্তিক পুজো আছে, তো সেটা সবার কাছে সবার ফেললে তবে হয়, তো অনেকের বাড়িতেই হয়। তো এখনকার মতো টাটা। আর বাবু একটুখানি খেয়ে দেখবি এটা, ও পুজো করেনি যেহেতু সেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, তাই জন্য ও খেয়ে দেখবে না। তা আমি একটুখানি খেয়ে দেখি। দেখো এই দেখো এই ডালটা আর একটুখানি চিংড়ি ডাল নিয়ে আমি আমি খেয়ে দেখছি। কী বলবো বন্ধুরা, খাবার মাখার আগে এত সুন্দর লাগছে, তো মেখে খেলে তো দারুণ লাগবে। তো একদিন অবশ্যই বানাবেন। তো এখনকার মতো টাটা, শুভ দুপুর, সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।